দর্শক, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সে সহিংসতার পর রাষ্ট্রে যে কারফিউ অ্যালার্ট জারি করা হয়েছে, আজকে তার তৃতীয় দিন। এখন বাজে প্রায় 4:45। এখন কিন্তু কারফিউ শিথিল রয়েছে এবং আজকে কারফিউর তৃতীয় দিনে দুপুর 2টা পর্যন্ত কিন্তু কারফিউ ছিল এবং 5টা পর্যন্ত শিথিল করার পর আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু যানবাহন চলছে। বিভিন্ন দূরপাল্লার গাড়িও কিন্তু কিছু কিছু যাচ্ছে এবং পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যাচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কারফিউ অ্যালার্ট জারি করার পর এই রাস্তাঘাট সড়ক কিন্তু কিছুটা আইনশৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে কিন্তু একেবারে নীরব থাকলেও যারা জরুরি প্রয়োজনে সড়কে বের হচ্ছেন তাদের প্রত্যেককেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশের সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্যরা কিন্তু প্রত্যেকেরই পরিচয় তদারকি করে যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছে। এবং যাদেরকে মনে হচ্ছে যে কোনো সন্দেহ মনে হচ্ছে বা যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র বা জরুরি প্রয়োজনের ভিত্তি খুঁজে পায়নি, তাদেরকে কিন্তু আসলে ফিরিয়ে দিচ্ছে। আর এখন যে শিথিল অবস্থা রয়েছে, ইতিমধ্যে কিন্তু সড়কে যানবাহন চলছে এবং সাধারণ মানুষ কিন্তু রাস্তাঘাটে চলাচল করছে। ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে যে একটি ভীত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং রাষ্ট্রে যে একটি অরাজকতা সৃষ্টি হয়েছিল, যারা করেছিল তাদের কারণে কিন্তু মানুষের মধ্যে একটি ভয় কাজ করছিল এবং সেই পরিস্থিতির নিয়ন্ত্রণে কিন্তু সামরিক, বেসামরিক বিভিন্ন সদস্যদের কিন্তু সরকারের পক্ষ থেকে সড়কে নামানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কোনো জায়গায় আমরা সহিংসতা দেখিনি। সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি। ইতিমধ্যে আমরা রয়েছি হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজা রয়েছে, টোল প্লাজায় আমরা যাত্রাবাড়ি এলাকা ঘুরেছি, আমরা কেরানীগঞ্জ প্রান্ত ঘুরেছি, আমরা গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় ঘুরেছি, স্টেডিয়াম এলাকায় ঘুরেছি এবং শনির আখড়া প্রত্যেকটি এলাকায় কিন্তু ইতিমধ্যে স্বাভাবিক পর্যায়ে মানুষ চলাফেরা করছে। যানবাহনও কিন্তু পর্যায়ক্রমে যাচ্ছে এবং যারা এই শিথিল অবস্থায় কিন্তু অনেকেই পথে বের হয়েছে, তাদের প্রয়োজনীয় খাদ্য বা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস রয়েছে কেনার জন্য কিন্তু তারা পথে বের হয়েছে এবং পথে বের হয়ে কিন্তু কোনো প্রকার বাধা বিঘ্ন বা কোনো প্রকার সমস্যায় সাধারণ মানুষরা পড়েনি। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বললেন যে দেশে যেন শান্তি ফিরে আসুক, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন।